আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব, চিচিঙ্গা ভাজি। এটা অনেকে অনেকভাবে করে থাকে, আমি সাধারণত ডিম দিয়ে করি। চলুন তাহলে দেখে নেই চিচিঙ্গা ভাজির রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ চিচিঙ্গা কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে। 2টা ডিম আগে থেকে একটু ভেঙে রেখেছি, আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিলাম। এখন চুলোতে একটা প্যান বসিয়ে প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দেই। তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেই। পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে একটু তেলের সঙ্গে হালকা করে ভেজে এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দেই। লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলাম। এখন এর মাঝে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। চিচিঙ্গা ভাজিতে হলুদের পরিমাণটা সব সময় একটু কম দিবেন, তাতে চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যায়। এখন এর মাঝে আগে থেকে কুচি করা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে তেলের সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। প্লিজ আবারও বলছি, লাইক দিয়ে দেখে নেবেন। এখন ঢাকনা খুলে উল্টে পাল্টে একটু নেড়ে নেব। আমি আর এটার উপরে ঢাকনা দিব না, এরকমই পানিটাকে একটু শুকিয়ে নেব। চিচিঙ্গা ভাজিতে প্রথম অবস্থায় একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা খোলার পর আর ঢাকনা দিতে হয় না, তাইলে চিচিঙ্গার কালার আসে না, ঠিকও থাকে না। এখন আমি 2টা ডিম আগে থেকে ভেঙে রেখেছি, দিয়ে দেব। ডিম দুটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিলিয়ে নেব। চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। অনেকে অনেকভাবে করে, কিন্তু আমার কাছে ডিম দিয়ে ভাজিটাই বেশি ভালো লাগে। এখন পুরো ভাজিটা হয়ে গিয়েছে। এর উপর এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল মজাদার চিচিঙ্গা ভাজি। আমি আপনাদের সুবিধার্থে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে ভাজিটা। এভাবে ভাজিটা খেতে ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।